হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সামনে একটি মিনি ব্লগ নিয়ে। তো আজ রাতের ডিনারে বানিয়েছি সয়াবিন কারি। তো নিরামিষ দিনে তোমরা এই সয়াবিন কারি বানাতে পারো, তো আমি তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, সাদা তেল। তো তোমরা সরষার তেলেও করতে পারো। তো তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ। তারপর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভেজে নেব লাল লাল করে। তো এরপর কড়াই একটু সরষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে, এরপর গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। তো আদাটা ভাজতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে এখানে একটা টিপস বলে রাখি, আদা ভাজার সময় চারদিকে ছিটায়। তো 1 চিমটি হলুদ দিয়ে দিলে ওটা চারদিকে ছিটকাবে না, গায়েও পড়বে না। তো আদাটা ভাজতে থাকবো। এরপর আদা ভাজা হয়ে গেলে আগে থেকে গ্রেট করে রাখা টমেটোটা ওর উপর দিয়ে দেব। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমি একটা মশলা রেডি করে রেখেছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মিক্সড করে মশলা তৈরি করে রেখেছি। তো এটাই দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দেব। এবার লো ফ্লেমে ভালো করে কষাতে থাকবো। তো যখন মশলা থেকে তেল ছাড়বে, কষানো হয়ে আসবে, তখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। তো সয়াবিনগুলো ভালো করে কষতে থাকবো। কিন্তু পুরো রান্নাটাই তোমাদেরকে করতে হবে লো ফ্লেমে, কারণ গ্যাসের ফ্লেম বেশি বাড়িয়ে দিলে নিচের থেকে পুড়ে যাবে। তো এরপর ভালো করে কষানো হয়ে গেলে অল্প উষ্ণ গরম জল দিয়ে দেব। এরপর সয়াবিন কারিটা ফুটতে দেব। তো ওটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপর সয়া কারি মশলা দিয়ে দেব। তো এটা তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে যেতে পারো। তো এটা দিলে টেস্ট আরও ডবল হয়। তো আমি এরপর দিয়ে দিলাম সয়াবিন কারি মশলা। তো দেখো আমার রান্না প্রায় হয়েই এসেছে। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও।